মুসলিম ভাইয়ের ভালো কিছু দেখে, মুসলিম ভাইয়ের এগিয়ে যাওয়া দেখে, মুসলিম ভাইয়ের উন্নতি দেখে, মুসলিম ভাইয়ের টাকা পয়সা দেখে, মুসলিম ভাইয়ের ছেলে সন্তান দেখে, মুসলিম ভাইয়ের বাড়িঘর দেখে যদি আপনার অন্তরে হিংসা বিদ্বেষ মানে জন্ম নেয়, তখন বুঝবেন যে অন্তরের রোগে আপনি আক্রান্ত। অতএব নিজের সংশোধন জরুরি, সবার আগে নিজের সংশোধন জরুরি। তখন ওই মুসলিমের পিছে, ওই ভাইয়ের পিছে লেগে যায় কিভাবে তার দোষ ত্রুটিগুলো বের করা যায়, কিভাবে তাকে আপনার হেয়নস্থ করা যায়, কিভাবে তাকে লাঞ্ছিত করা যায়। না, এমনটি কখনোই করবেন না। যেমন তারও কিছু দোষ ত্রুটি থাকতে পারে, ঠিক আপনারও বহু দোষ ত্রুটি রয়েছে যেগুলো আপনি ভালো করে জানেন, লেকিন আপনার দোষ ত্রুটিগুলো আপনার চোখে পড়ে না। যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার দোষ ত্রুটিগুলোকে, গুনাহগুলোকে যে দুনিয়াতে মানুষকে জানতে দেনি, আখিরাতে জানতে দিবেন না, ক্ষমা করে দিবেন হয়তো। অতএব যদি আল্লাহর রহমত বরকত পেতে চান, মুসলিম ভাইয়ের ইজ্জত মান ইজ্জত আপনাকে বিক্রি করেননি কোন মুসলিম। দেখেন, আপনি আমরা কেউ চাই না যে আমাদের নিজের মানহানি কেউ চাই না। সবাই আমরা চাই যে আমার প্রশংসা মানুষ করুক, চাই না আমরা এমনটি চাই না যে আপনি যদি চান যে মানুষ আপনার প্রশংসা করুক, ঠিক আপনিও অন্যের প্রশংসা করেন। অন্যের দোষ ত্রুটি নিয়ে, অন্যের গুনাহ নিয়ে, অন্যের অন্যায় নিয়ে, অন্যের খারাপ গুণ নিয়ে আপনি চর্চা করার দরকার, নিজের আমল বরবাদ করার দরকার নাই। সতর্ক, সাবধান, খেয়াল রাখবেন। বাঁচতে হলে মান্না যায় ইয়া রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক, জবানকে কন্ট্রোল করেন। এই জবান, বহুবার আমি বলি, জবান হচ্ছে কথা বলার বাহন। এই জবান দিয়ে আপনি যা ইচ্ছা তা বলবেন না। কি বলবেন, কাকে বলবেন, সতর্ক সাবধান থাকবেন। শোনেন।